আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। ফোরো উইথ রাসেল চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1x1 পৃষ্ঠা নাম্বার 8। আমরা অনুশীলনী 1x1 সবগুলো সমাধান করব, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। ওকে, আমরা চলো শুরু করি। দেখো, 1 নম্বর বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো এখানে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদের জানতে হবে। মৌলিক সংখ্যাগুলো কোনগুলো বলা হয়? মৌলিক সংখ্যা হলো এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না যায় তাকে মৌলিক সংখ্যা বলা হয়। আর যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাকে কি বলা হয়? তাকে মৌলিক সংখ্যা বলা হবে না। এমন ধরো, আমরা ধরবো দুই একটা মৌলিক সংখ্যা, কারণ কি এক এবং দুই ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 3 একটা মৌলিক সংখ্যা, কারণ কি 3 এবং 1 এবং 3 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেজন্য 3 মৌলিক সংখ্যা। 4 মৌলিক সংখ্যা হবে না, কেন? কারণ 4কে 2 দ্বারা ভাগ করা যায়, সেজন্য 4 মৌলিক সংখ্যা হবে না। 5 মৌলিক সংখ্যা, কেন? কারণ কি 5 আর 1, এই 5কে 1 দ্বারা ভাগ করা যায় বা 1কে 5 দ্বারা ভাগ করা যায়, সেজন্য 5 মৌলিক সংখ্যা, কারণ এই 5কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তেমনিভাবে 6 মৌলিক সংখ্যা না, কারণ 6কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে? সেজন্য 6 মৌলিক সংখ্যা হবে না। 7 একটা মৌলিক সংখ্যা, কেন? 7 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাকে মৌলিক সংখ্যা বলে। তো এগুলো বলা হয় মৌলিক সংখ্যা। তোমরা আশা করি তোমরা ক্লাস 7-এ পড়ো, মৌলিক সংখ্যা সম্পর্কে তোমরা 6-এ জেনে এসেছো, তা নতুন করে ধারণা দিলাম আমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো আমরা এই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। আচ্ছা, গুণনীয়ক কি? গুণনীয়ক হলো এই যে 100, এখানে কি বলছে? ক নম্বর বলছে 169কে আমাদেরকে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো তাকে বলা হয় গুণনীয়ক। ওকে, চলো আমরা সমাধানে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা হয়েছে 169। এই 169কে আমাদেরকে ভাঙাইতে হবে। 169কে আমাদের মৌলিক সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে। তো আমরা দেখছি 13কে 169কে 13 দ্বারা ভাগ করলে হবে 13। তো আমরা এখানে গুণনীয়ক পেয়েছি 13 আর আরেকটা 13, ঠিক আছে? তো আমরা লিখবো 169 গুণনীয়ক পেয়েছি 13 গুণ 13, 13 গুণ 13। তাহলে লিখতে পারি আমরা, সুতরাং 169 বর্গ হলো রুট 169কে রুট করলে হয় 13। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রুটের বিষয়ে তোমাদেরকে ক্লিয়ার ধারণা দিই। দেখো, এই রুটের পাওয়ার কিন্তু 2, কারণ কি এই রুটের উপরে কোনো পাওয়ার নাই। যদি রুটের পাওয়ার এরকম 2 থাকতো, তো এখানেও রুটের পাওয়ার 2 আর না থাকলেও রুটের পাওয়ার 2 বোঝায়। যদি রুটের পাওয়ার যদি আমরা 3 থাকে, তো রুটের পাওয়ার 3 হবে। 3টা একই সংখ্যা মিলে হবে তোমার একটা সংখ্যা। যেমন আমি যদি বলি, যেমন এখানে 3 গুণ হবে 3 গুণ হবে 3, এই 3টা 3 মিলে একটা 3 হবে, এটার অ্যান্সার। আর এখানে এটার অ্যান্সার হবে 2টা 2 মিলে একটা 2 হবে, 3টা 2 মিলে 2টা 3 মিলে একটা 3 হবে, 2টা 3 মিলে একটা 3 হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আসো, এই যে আমরা 13 এবং 13, এই 13 আর 13 মানে 13 আর 13 একটা জোড়া পাই, এক জোড়া থেকে আমরা একটা নিলাম। ওকে, বা 169কে তোমরা রুট করলে 13 পাবা ক্যালকুলেটারে। এবার আসো খতে 529কে আমরা 23, মানে 23 হলো একটা মৌলিক সংখ্যা, 23 দ্বারা ভাঙাইলে 23 পাবো। তো 529 ইকুয়াল লিখতে পারি 23 গুণ 23। ওকে, এগুলো হচ্ছে গুণনীয়ক, 23 গুণনীয়ক, এই 23 হলো গুণনীয়ক। ওকে, তো আমরা লিখতে পারি সুতরাং 529 এর বর্গমূল হলো কত? 23। 529কে আমরা যদি রুট করি 23 পাবো। ওকে, তারপর গ হলো 1521কে আমরা 3 দ্বারা ভাগ করব, মৌলিক সংখ্যা 3, ভাগ করলে 507 পাবো। 507কে আমরা 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 169কে 3 দ্বারা ভাগ করলে 13 দ্বারা ভাগ করলে পাবো 13। তো এখানে গুণনীয়ক পাইতেছি কি 3 গুণ 3 গুণ 13 গুণ 13। আশা করি তোমরা কিন্তু ক্লাস 3, 4, 5 এগুলো করেছো। তো 1521 ইকুয়াল আমরা গুণনীয়ক লিখতে পারি 3 গুণ 3 গুণ 13 গুণ 13। তো আমরা এটা একটা জোড়া নিব, মানে হলো এখানে 2টা 3 মিলে একটা এক জোড়া নিব, আর 2টা 13 মিলে এক জোড়া নিব। ওকে, দেখো এখানে জোড়া করা হয়েছে। তো আমরা দেখো এখানে লিখতে পারি সুতরাং 1521 এর বর্গমূল রুট 1521। তো আমরা এটার অ্যান্সার পাবো, রুট করলে পাবো 39। এই হলো খ। তারপর আসো গতে বলছে 11,025 রুট 11,025কে আমরা
মৌলিক সংখ্যা 3 দ্বারা ভাগ করলে পাবো 3675। 3675কে মৌলিক সংখ্যা 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 1225। 1225কে আমরা মৌলিক সংখ্যা 5 দ্বারা ভাগ করলে পাবো 245। 245কে আমরা 5 দ্বারা ভাগ করলে পাবো 49। এই 49কে আমরা 7 দ্বারা ভাগ করলে পাবো 7। ওকে, তো এটার উত্তর হবে, এটার গুণনীয়ক হবে এই যে 11,025 এর গুণনীয়ক হলো 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া। ওকে, তো আমরা কি করতে পারি, এই এক জোড়া থেকে একটা 3 নিব, এক জোড়া থেকে একটা 5 নিব, এক জোড়া থেকে একটা 7 নিব। তো 3 আর 5 গুণ করলে 3 5 15, 15 সাথে 7 গুণ করলে 7 15 কত 105। ওকে, তো এখন দেখো 105 পেয়েছি আমরা, এভাবে লিখতে পারো, অথবা তোমরা লিখতে পারো 1525 এর বর্গমূল, এভাবে লিখতে পারো, রুট করে লিখতে পারো যে 11,025কে রুট করলে তোমরা কিন্তু 105 পেয়ে যাবে। ওকে, ক্যালকুলেটারে রুট করলে। তারপরে আসো আমাদের ক নং শেষ, মানে 1 নং শেষ। তো আমাদের খতে বলছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খতে বলছে আমাদেরকে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এই ভাগের সাহায্যে আমাদের বর্গমূল নির্ণয় করতে হলে আমাদেরকে জোড়া নিতে হবে। এই যে এখানে যে ক নম্বরে যে সংখ্যাটা আছে জোড়া নিব, এখান থেকে জোড়া, এখান থেকে জোড়া, এখান থেকে জোড়া নিতে হবে। জোড়াগুলো কীভাবে নিব, মনে করো ডান পাশ থেকে তুমি দুইটা মিলে একটা জোড়া হবে, যেমন এখানে 25 এক জোড়া আর 2 আলাদা হবে, এখানে 61 মিলে এক জোড়া হবে, আর 5 9 আলাদা হবে। ডান পাশ থেকে নিতে হবে। এখানে 9 আর 6 একটা জোড়া হবে, আর 3 আর 9 একটা জোড়া হবে। তারপরে এখানে 4 আর 0 এক জোড়া হবে, 4 আর 0 এক জোড়া হবে, এক আলাদা হবে। ঠিক আছে, যদি এরকম দেওয়া থাকতো 3 4 5 0, তো এই 0 আর 5 মিলে এক জোড়া হবে, 4 আর 3 মিলে এক জোড়া হবে। ওকে, এরকম জোড়া জোড়া করে আমাদের এই কাজগুলো করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার অঙ্কগুলো তোমাদের কাছে সহজ মনে হয়, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ কি, তুমি যদি এখন সাবস্ক্রাইব না করো, পরবর্তী কিন্তু চ্যানেলটা আর পাবা না। তো এরকম সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে দিবে, এরকম তোমার টিচার পাবা খুবই কম। তো তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যখন আমি এরকম তোমাদের 7-এর ভিডিওগুলো আপলোড করব, তোমরা সাথে সাথে পেয়ে যাবে নোটিফিকেশন আকারে। ওকে, আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগবে না, তোমরা শুধু সাবস্ক্রাইব করলেই ফ্রি, সাবস্ক্রাইব শুধু ফ্রি। ওকে, একটা লাইক করবে আর বন্ধুদের মাঝে তো এই ভিডিওটি শেয়ার করে দিবে। চলো আমরা 2 নং সমাধান করি, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো আমি বলছিলাম যে প্রথম কি করতে হবে, 225কে জোড়া করতে হবে। তো 25 এক জোড়া আর 2কে আলাদা রাখলাম। তো এখানে দেখো 2 আছে, তো আগে আমরা এই পাশ থেকে করি, বাম পাশ থেকে করতে হবে। তো 2, এখানে আমরা এমন একটা সংখ্যা নিব, এখানে আমি দেখাচ্ছি, তোমাদের একটু করে দেখাই তো ভালো বুঝবা। এখানে তো করে দেওয়া, সেজন্য তোমরা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমি ধরো এখানে নিলাম 2, তারপরে 2, তারপর 5। তো এখানে দাগ দিবা, এরকম করে দাগ দিবা। তো এক জোড়া আর এটা মিলে একটা জোড়া। তো এখানে 2 আছে না, এই 2কে কী করব, এমন একটা বর্গমূল নিব। এখানে কিন্তু বর্গমূল হবে, এখানে কি হবে, বর্গমূল হবে। এমন একটা বর্গমূল নিব যেটার ফলে স্কয়ার করলে হবে 2, আর অথবা 2 এর কম কিন্তু বেশি হতে পারবে না। তো আমরা 1 নিই, 1 এর বর্গমূল করলে কি হবে, 1 হবে। 1 এর বর্গমূল কি 1 হয়, আর 2 এর বর্গমূল করলে কত হয়, 4 হয়। তো আমরা এটা নিব না, 2 নিব না, আমরা নিব 1। তো এখানে কি নিব, 1 নিব। তো 1 এর বর্গমূল করলে কি হয়, 1ই হয়। তো এখানে 1 দিব। ওকে, তো এরকম টান দিব, বিয়োগ করব। 2 থেকে আমরা 1 বাদ দিলে থাকে 1। ওকে, তো 2 থেকে 1 বাদ দিলে কী থাকে, 1। তো এখানে 1 জোড়া আছে না, এই 1 জোড়া এখানে নামাই দিবা, 2 5 মানে হলো 25 নামাই দিবা। তারপরে এরকম টান দিবা, এই 1 আছে না, এই 1 এর ডাবল এখানে নামাইবা। 1 এর ডাবল কি বলতো, 2। ওকে, এবার এখানে এমন একটা সংখ্যা নিবা, এখানে মনে করো তুমি এমন একটা সংখ্যা নিবা যেটার সাথে, আমি এখানে ইংলিশ লিখে ফেলছি, তোমরা এটা বাংলা লেখো, এটা ইংলিশ লিখে ফেলছি, এটা 5 হবে। ওকে, তো এখানে দেখো 125, এটা ইংলিশ লিখে ফেলেছি, এটাও ইংলিশ লিখে ফেলেছি। ওকে, মনে কিছু নিও না, এটা 1। ওকে, এখন আসো এই দেখো এই 125, এখানে কিন্তু 125 সাথে এমন একটা সংখ্যা গুণ করবা যেটা, এই যে 2, এই 2 এর সাথে তুমি এমন একটা সংখ্যা নাও, 2 এর সাথে তুমি যদি 1 নাও, হ্যাঁ, ওই 1কে 2 এর সাথে তুমি 1 নিচ্ছ না, ওই 1 দ্বারা 21কে গুণ করতে হবে। তো 21 একে 21, আর 2 এর সাথে তুমি 2 নাও, এই 2 এর সাথে তুমি 2 নিলে, তো এখানে 2 দ্বারা গুণ করতে হবে। তো কী করতে, 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4, 44 পাইছো। 44 কি হয়েছে, না 125 আইতে হবে, তোমার কত আইতে হবে, 125 আইতে হবে। তো 2 দ্বারা হবে না, 3 দ্বারা দেখতে হবে, তোমাদের কি দিতে হবে, 3 দ্বারা দেখতে হবে। তো আমরা 3 দ্বারা দেখি, তো 2 এর পাশে কী নিব, 3 নিব। তো 3 দ্বারা গুণ করতে হবে, 2 এর পাশে তুমি যা নিবা সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 3 3 9,
আবার 3 দুগুণে 6। দেখো এখানে 125-এর কম, 125-এর কম আছে। আরও দেখি আমরা 4 দিয়ে দেখি। তো 4 দিয়ে দেখি আমরা। তো 4 যদি আমরা 2 পাশে 4 নিই, 4 দ্বারা গুণ করতে হবে। 4 ছাড়া 16, 16 6 হাতে আছে 1, 4 ছাড়া 4 দুগুণে 8, 8 এর 1 9, 96 হইতেছে। 9 যাইতেছে না, 4 দ্বারা যাইতেছে না। 5 নিব এখানে, 2 এর পাশে আমরা 5 নিব। 2 এর পাশে যদি 5 নিয়ে থাকি তো 5 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, 5 5 25, 25-এর 5 হাতে আছে 2, 5 দুগুণে 10, 10 আর 2 কত 12। ওকে, তো আমরা 12 নিতে পারি এখানে। ওকে, সরি এখানে ইয়ে হইতেছে না, 12 নিব। তো হাতে আছে আমাদের কত 2 আছে, তো 5 দুগুণে কত 10, 10 আর 2 কত 12। ওকে, এখানে 12 হয়েছে। তো 125 এই পড়ছে 5 দ্বারা গুণ করার কারণে। তো 125 আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব, 125 থেকে 125 বাদ দিলে 0 থাকে। এখানে করা আছে একটা কাজ আছে। এখানে আমরা 2 এর পাশে কি নিছি, 5 নিছি না, এই 5 দিতে হবে এখানে। এই যে আমরা ভাগফল কত দিছি, 5 দিছি না, এখানে কি দিতে হবে, 5 দিতে হবে। ওকে, তো সেম একইভাবে এগুলো করতে হবে তোমার। যেমন এখানে আমরা বর্গমূল নিলাম 1, 1-এর 2-কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়। তো এই 1-এর ডাবল হবে 2। ওকে, তো আমরা 2 থেকে 1 গেলে থাকে 1, আর একটা জোড়া নামাইতে হবে আমাদের। একটা সংখ্যা নামান যাবে না, যদি একটা সংখ্যা 2 নামাও তোমরা ভুল হইব, কারণ 1 জোড়া নামাইলে 1 জোড়া নামাইতে হবে। ওকে, সংখ্যা নামাইলে 1 জোড়া নামাইতে হবে নিচে। তো 25 1 জোড়া নামাইলাম, তো 125 হয়ে গেছে। এখানে 2 এর পাশে আমরা এমন একটা সংখ্যা নিব যেটার সাথে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 125 আসবে। তো 2 এর পাশে আমরা 5 নিছি, ওই 2 এর পাশে 5 নেওয়ার কারণে 25 হয়ে গেছে। এই 25 সাথে যে সংখ্যা নিছি 5, এই 5 দ্বারা গুণ করলে হবে 125। ওকে, তো 125 থেকে 125 বাদ দিলে থাকে 0। তো এখানে আমরা ভাগফল 5 পেয়েছি, 5 দিয়েছি। ওকে, তো 225 এর বর্গমূল হলো, আমরা যদি 225 এর রুট করি 15 হয়ে যাবে। ওকে, উত্তরে যে আমাদের এটা 15, এই 15। তো তোমরা এগুলো দরকার নেই, তোমরা লিখবে 225 এর বর্গমূল হলো 15, এর রুট এগুলো দেওয়ার প্রয়োজন নাই। ওকে, রুট এটা লেখার প্রয়োজন নেই। ওকে, তোমরা লিখবে 225 এর বর্গমূল হলো 15, এতটুকু লিখলে হবে। এটা তো আমি ব্যাখ্যা দিয়ে বুঝেছি, সেজন্য এরকম। তারপর আসো খতে কি বলছে দেখো, সেম একইভাবে। ওকে, যদি একটু আমি তোমাদেরকে সময় নিয়ে বুঝতে যাই, একটু সময় বেশি লাগবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখো এখানে বলছি কি 961। এই 961 আমরা জোড়া করতে হবে, 61 মিলে একটা জোড়া হইব, আর 9 একটা আলাদা জোড়া হইব। এখানে দেখো 9, তো কি করতে হবে, 9 এই 9 এর বর্গমূল বের করতে হবে, মানে বর্গমূল বের করতে হবে। বর্গমূল হলো তোমার 2 এর বর্গমূল হলো কত 8, 4। 3 এর বর্গমূল কত, 3 এর বর্গমূল হলো তোমার 3 3 9। তো আমরা কিন্তু 9 পাইছি, তো 3 পাইছি, কি পাইছি বলো তো, বর্গমূল 3 পাইছি, এই 3 লিখেছি। এই 3 এর বর্গমূল কত বলো তো, 3 এর বর্গ কত, 3 এর বর্গ হলো 3 এর বর্গ হলো 9। তো 9 থেকে 9 গেলে থাকে কত, 0, 0 লেখার প্রয়োজন নাই। তো এখানে 3 পেয়েছি না, 3 এর ডাবল 6 এখানে লিখতে হবে। আর যে এখানে 61 পেয়েছো না, এই 61 এক জোড়াই তোমার নিচে নামাইতে হবে। 61 নামাইছি। তো এখন আসো এই 6 এর পাশে কোন সংখ্যাটা নিলে তোমার কি হইব, 61 হইব। এখন দেখো 6 এর পাশে আমরা 1 নিলে, হ্যাঁ 61 হয়। আর ওই 1 দ্বারা 61কে যদি গুণ করি আমরা কত পাই, 61 একে 61 পাই। তো এখানে আমরা কিন্তু 1 নিয়েছি, সেজন্য এই 1 ভাগফল 1 ছিল, এই 1 এখানে দেওয়া হয়েছে। ওকে, তো 61 থেকে 61 গেলে থাকে 0। তো লিখতে পারো 961 এর বর্গমূল হলো 31, এটা লিখবা। ওকে, তারপর দেখো গ নাম্বার বসে 3969। তো আমরা এটা 1 জোড়া করবো, ডান পাশ থেকে এটা 1 জোড়া করবো। ওকে, তো এখানে দেখো 39। তো আমরা কি করবো, 39 এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করবো যেটা বর্গমূল হয়। তো আমরা কি করতে পারি, 3 এর বর্গমূল জানি, 4 এর বর্গমূল কত বলো তো 16, 5 এর বর্গমূল হলো 25, 6 এর বর্গমূল হলো কত বলো তো 6 6 36, 6 6 কত বলো তো 36। তো আমরা কিন্তু 7 এর বর্গমূল হলো 7 7 49, আমরা 7 নিতে পারবো না, কারণ কি 7 39 এর বড় হয়ে গেছে। তো আমরা 7 নিব না, আমরা নিব কি বলো তো 6 নিব। 6 6 কত 36। ওকে, আমরা 6 নিব। তো এখানে দেখো এই আমরা 6 নিয়েছি, এই 6 এর বর্গমূল কত 36। ওকে, তো এখানে দেখো 39 থেকে 36 বাদে থাকে কত, 39 থেকে 36 বাদে থাকে 3, আর এখানে আমরা 1 জোড়া নামাবো। ঠিক আছে, আমরা 6 আর 9 নামাইছি। তো এখানে যে 6 পেয়েছো তুমি, 6 এর ডাবল দিতে হবে। 6 এর ডাবল হলো 12। এই 12 পাশে তুমি এমন একটা সংখ্যা নিবা যে সংখ্যা দ্বারা ওই সংখ্যা, যে সংখ্যা নিবা সেই সংখ্যা সহ যে সংখ্যাটা নিয়েছো ওই সংখ্যা দ্বারা গুণ করবা। তো আমি এখানে 12 ভাষা 3 নিয়েছি, এই 12 ভাষা 3 নেওয়ার কারণে 123 হয়ে গেছে। 123কে 3 দ্বারা গুণ করলে হবে তোমার 369। ওকে, তো 369 থেকে 369 বাদে থাকে 0, আর এখানে ভাগফল পাইছি আমরা কত
এখানে যে আমরা কত নিয়েছিলাম জানি 3 নিয়েছিলাম, তো এখানে আমাদের ভাগফল 3 দিতে হবে, তো আমাদের ভাগফল হয়েছে 63। ওকে, তো সুতরাং 3969 এর বর্গমূল হলো 63, এটা লেখার প্রয়োজন নেই। এই হলো তোমাদের খ। এবার আসলে আমরা গ সমাধান করব। কত মজার অঙ্ক না? তারপর আমরা কি করব, জোড়া নিব। 0 আর 4 এক জোড়া, 0 আর 4 এক জোড়া হইব, আর 1 আলাদা এক জোড়া। তো 1-এর এমন একটা সংখ্যা নিব যেটার বর্গ একই হবে। তো আমরা 1-এর স্কয়ার করলে একই হয়, তো আমরা 1 নিতে পারি। ওকে, তো 1 না 1 বাদ দিলে 0 থাকে, এটা দেওয়ার প্রয়োজন নয়, তো 1 জোড়া নামাই, 0 4 নামাইছি। ওকে, তো আমরা 1-এর ডাবল নামাবো। 1-এর ডাবল কি 2, তো 2-এর পাশে এমন একটা সংখ্যা নিব যেটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে কত হবে, 4 হবে। তো এখন দেখো 0-এর পাশে 2-এর পাশে আমরা 0 নিলে 20 হয়ে যায়, 20-কে 0 দ্বারা গুণ করলে 0 0 হয়ে যায়, মানে 20-কে যদি 2-এর পাশে আমরা 0 নিয়েছি, 0 নিলাম আমরা, ভাগফল কত নিয়েছি 0 নিয়েছি, ওই 0 দ্বারা কিন্তু গুণ করতে হবে। 0 দ্বারা যদি কোনো সংখ্যাকে 1 লাখও গুণ করো, 0 দ্বারা যদি 2 লাখও গুণ করো, 2 কোটি গুণ করো, অ্যান্সার কি আইব 0 আইব। কি আইব 0। তো এখানে দেখো 0 দেওয়া হয়েছে, তো এখানে ভাগফল আমরা কত নিছি, ভাগফল নিছি আমরা 0, তো এখানে আমাদের 0 দিতে হবে, ঠিক আছে, যে 0 দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে 1 আর 0 কি 10 হয়ে গেছে না, এই 10-এর ডাবল এখানে নামছে 20। ওকে, 20-এর পাশে আমরা এমন একটা সংখ্যা নিব যেটার সাথে গুণ করলে, যেমন 20-এর পাশে আমরা কি নিলাম 2 নিলাম, 20-এর পাশে 2 নেওয়ার কারণে 202 হয়ে গেছে, ওই 2 দ্বারা গুণ করতে হবে, আবার 2 নিছি না, 2 দ্বারা গুণ করতে হবে, 2 দুগুণে 4, আর 2-এর সাথে 0 গুণ করলে 0 হবে, আর 2-এর সাথে 2 গুণ করলে 4 হবে। কত হয়েছে বলো তো 404। দেখো এখানে 404 হয়ে গেছে, তো 404 থেকে 404 বাদ দিলে 0 থাকে। তো এখানে আমরা কত দ্বারা জানি গুণ করলাম, 2 দ্বারা গুণ করলাম, এখানে আমাদের ভাগফল কত দিতে হবে, 2 দিতে হবে। ওকে, তো উত্তর এখানে কত, আমাদের উত্তর হলো আমাদের 102। তো লিখতে পারি 10,404 এর বর্গমূল হলো 102। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার 3 নম্বর সমাধান করব। কত মজা না? 3 নম্বর, ভিডিও বড় হতে পারে, তো মনোযোগ দিয়ে দেখো। 3 নম্বর বলছে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, পূর্ণবর্গ সংখ্যা করতে হলে আমাদের এগুলো মানে গুণনীয়কে লসাগু করতে হবে আমাদের। তো আমরা লসাগু করি, 147-এর লসাগু করব আমরা। তো 147-কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। আরেকটা কথা বলি, এই যে আমরা লসাগু করতেছি, যদি শেষের সংখ্যা যদি বেজোড় থাকে আমরা বেজোড় সংখ্যা দ্বারা ভাগ করব, আর যদি শেষের সংখ্যা জোড় থাকে আমরা জোড় সংখ্যা দ্বারা ভাগ করব। যেমন শেষের সংখ্যা হলো 7, বেজোড় সংখ্যা আমরা বেজোড় সংখ্যা নিব 3, 5, 7 এগুলো নিব। তো 147-কে 3 দ্বারা ভাগ করলে হবে 49। তো 49-কে আবার দেখাই, 49 একটা বিজোড় সংখ্যা, 7 দ্বারা ভাগ করলে হবে 7 হবে। তো 147-এর গুণনীয়ক হলো 3 গুণ 7 গুণ 7। দেখো 7 7 একটা কি সংখ্যা, জোড় সংখ্যা। তো আমরা 7 আর 7 জোড় হয়ে গেল, কিন্তু 3 কিন্তু জোড় পেলাম না আমরা। তো এখানে লিখতে পারি উৎপাদক 3 জোড়াবিহীন। 3 যদি জোড়া থাকতো তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা হতো, সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যা হলো 3। ওকে, খ দেখো 300 কত বলো তো 84। 384 একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা দ্বারাই ভাগ করবা, বেজোড় সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 384-কে 2 দ্বারা ভাগ করব, মানে সর্বনিম্ন হলো 2 দ্বারা ভাগ করতে হবে, 192 পাবো। 192-কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, 96 পাবো। 96-কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে, জোড় সংখ্যা না। তো 48 জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাবো 24। 24-কে আবার 2 দ্বারা ভাগ করলে পাবো 12। 12-কে 2 দ্বারা ভাগ করলে 6। 6-কে 2 দ্বারা ভাগ করলে 3। 3-কে তো ভাঙানো যাবে না। তো এখানে পর্যায়ক্রমে আমরা 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ এরকম করে লিখবো পর্যায়ক্রমে। ওকে, এভাবে লিখবে তোমরা, হ্যাঁ। তো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, হ্যাঁ, এরকম করে লিখবে। ওকে, তো এখানে 384 এর এই যে গুণনীয়কগুলো, এই সিরিয়ালে তোমরা এগুলো সবগুলো লিখবা, তারপর জোড়াই করবা। এই 2 মিলে একটা 2, ঠিক আছে, এই 2 এক জোড়া করবা, এই 2 এক জোড়া করবা। এই 3 আর 2 কিন্তু জোড়া পাইনি আমরা, তো 3 আর 2 গুণ করে দিবা, 3 গুণে কত 6। এখানে আমাদের অ্যান্সার হবে 6। দেখো এখানে উৎপাদক 2 আর 3 কিন্তু আমরা জোড়া পাইনি, জোড়াবিহীন, সুতরাং 2 আর 3 গুণ করলে পাবো 6, ক্ষুদ্রতম সংখ্যা হলো 6। এবার আসো গ সমাধান করব। 1470 জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করা যাবে। দেখো এখানে 775 এটা বেজোড় সংখ্যা, 3 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো এখানে 245-কে 3 দ্বারা ভাগ যাবে না, 5 দ্বারা ভাগ যাবে। তো 5 দ্বারা ভাগ করে পেয়েছি 49। 49-কে 7 দ্বারা ভাগ করতে হবে, 7 বেজোড় সংখ্যা, 7 দ্বারা ভাগ করছে, কিন্তু 3 দ্বারা পারিনি। 39-কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবে না, 5 দ্বারা ভাগ করতে পারবে না, 7 দ্বারা ভাগ করা যাবে, সেজন্য 7 দ্বারা ভাগ করা হয়েছে।
তো 1470 এর গুণনীয়ক পেলাম আমরা। যে যে গুণনীয়কগুলো পেয়েছি সেগুলো এখানে লিখতে হবে সিরিয়ালে। এই যে 2 গুণ 3 গুণ আমরা লিখছি। দেখো 2 এর সাথে 3 মিল নাই, 5 এর সাথে দেখো 5 এর কোনো জোড়া নাই, কিন্তু 7 আর 7 এর কি জোড়া আছে। তো এইটা এক জোড়া হয়ে গেল, কিন্তু এইগুলা জোড়া হলো না। তো আমরা লিখতে পারি 2 গুণ 3 গুণ 5 আর এই একটা জোড়া। তো 2 এর সাথে 3 গুণ 3 গুণ 6 আর 6 এর সাথে 5 গুণ 5 6 30। এখানে উত্তর হবে কত? 30। দেখো এখানে আমি ব্যাখ্যা দিয়ে দিছি। এই যে সরি, এই যে দেখো লিখছি ক্ষুদ্রতম সংখ্যা হলো 30। ওকে, তারপর গহ নাম্বার দেখো 2300 মানে 23000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গহ নাম্বার দেখো 23805। 23805কে আমরা এটা বেজোড় সংখ্যা 3 দ্বারা ভাগ করব। ভাগ করলে পাবো আমরা 7935। 7935 এটা বেজোড় সংখ্যা 3 দ্বারা ভাগ করতে হবে। 2635 পাবো। 2635কে 5 দ্বারা ভাগ করব। 529 পাবো। 529কে 23 দ্বারা ভাগ করব। মানে আমরা কিন্তু এই যে 7 দ্বারা ভাগ করে পাইনি, কারণ এটা বেজোড় সংখ্যা, তো বেজোড় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 9 দ্বারা পাইবা না, 11 দ্বারা পাইবা না, এরকম আমরা 13 দ্বারা পাইবো না। এরকম করে আমরা বেজোড় সংখ্যা দ্বারা ভাগ করে পাইনি, তো 23 দ্বারা পাইছি। তো 23 দ্বারা ভাগ করে আমরা 23ই পাইছি। তো এখানে যে আমরা গুণনীয়কগুলো আছে, হ্যাঁ, সেগুলো আমরা লিখব। তো 23805 এর গুণনীয়ক হলো 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। তো জোড়া করি আমরা। এখানে জোড়া করা হয়েছে 3 গুণ 3, 5 এর জোড়া নাই, 23 গুণ 23 জোড়া পেয়েছি। তো এখানে দেখো দেখা যাচ্ছে যে উৎপাদক 5 জোড়াবিহীন। 5 যদি জোড়া থাকতো তাহলে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হতো। তার সুতরাং 5 দ্বারা গুণ করলে মানে সাধারণত পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, চলো আমরা পরবর্তী 4 নম্বর অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কে কি বলছে? নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন দেখো আমরা কতে, এখানে কতে আছে যে 972। 972কে আমাদের লসাগু করতে হবে। এই অঙ্কগুলো করার জন্য লসাগু করতে হবে। তো 972কে আমরা একটা জোড় সংখ্যা দুই দ্বারা, প্রথম 2 দ্বারা নিতে হবে। 2 দ্বারা ভাগ করলে হবে আমাদের 486। 486 একটা জোড় সংখ্যা। এই 486কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে পাবো 243। 243 একটা বিজোড় সংখ্যা, কেন? শেষেরটা 3 আছে, 3 বিজোড় সংখ্যা। তো 243-এর আমরা 2 দ্বারা তো যাইবে না, 3 দ্বারা দেখতে হবে। 3 দ্বারা ভাগ করলে হবে 81। 81 একটা বিজোড় সংখ্যা, 3 দ্বারা দেখতে হবে যায় কিনা, যায়। 27 যায়। 27 একটা বিজোড় সংখ্যা, 3 দ্বারা যায় কিনা দেখতে হবে, যায়। 9 বার যায়। তো 9কে 3 দ্বারা যায় কিনা দেখতে হবে, 3 দ্বারা যায়। ওকে, তো এগুলো হলো তোমার গুণনীয়ক। ওকে, কার গুণনীয়ক? 972-এর। তো 972-এর গুণনীয়কগুলো আমরা লিখবো, তারপর জোড়া করব। একটা জোড়া, 2 জোড়া, এরকম করে লিখবো আমরা। 1 জোড়া, এই 2 জোড়া পাইছি, তারপর 3 জোড়া পাইছি, কিন্তু এটার জোড়া পাইনি। তো আমরা উত্তর লিখবো 3 এখানে। ঠিক আছে, তো 3 কিন্তু জোড়াবিহীন। ওকে, 3 কি বিহীন? জোড়াবিহীন। 3 যদি জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি কী হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্ষুদ্রতম সংখ্যা হলো 3। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো খ নাম্বার কি বলছে। খ নাম্বার বলছে যে 4056। 4056 একটা জোড় সংখ্যা, আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা ভাগ করলে পাবো 2028। 2028কে 2 দ্বারা ভাগ করবো, কারণ জোড় সংখ্যা। পাবো 1014। 1014 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা ভাগ করলে পাবো 507। 507 একটা বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা সর্বনিম্ন হলো 3। 3 দ্বারা ভাগ করলে পাবো আমরা 169। 169কে আমি 3 দ্বারা পারবো না, ভাগ করতে পারবো না। 5 দ্বারা পারবো না, 7 দ্বারা পারবো না, 9 দ্বারা পারবো না, 11 দ্বারা পারবো না, কিন্তু 13 দ্বারা পারবো। তো 13 পেয়েছি আমরা ভাগফল। তো এখানে যে গুণনীয়কগুলো পেয়েছি আমরা সবগুলো লিখতে হবে এখানে। তো এখানে কতর গুণনীয়ক? 4056। 4056 গুণনীয়ক হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। তো আমরা জোড়া করি। কি করব? জোড়া করব। এই এক জোড়া, এটা জোড়া হয় না, এটা জোড়া হয়। ওকে, তো এটা জোড়া পাইনি আমরা। তো 2 এর সাথে 3 গুণ করব, 3 গুণে 6 হয়। তো এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক 2 গুণ 3 জোড়াবিহীন। 2 গুণ 3 যদি জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 2 গুণ 3 দ্বারা ভাগ করলে ভাগফলটি কী হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা হলো 3। গ নম্বর দেখো 21952। তো 21952 একটা জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 10,000।
10,976, 10,976 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করা যাবে, পাবো 5,488, 5,488 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যাবে, পাবো 2,744, 2,744কে 2 দ্বারা ভাগ যাবে, 1372কে 2 দ্বারা ভাগ যাবে, 686কে 2 দ্বারা ভাগ যাবে, কারণ জোড় সংখ্যা, 343, 7 দ্বারা ভাগ যায় কারণ বেজোড় সংখ্যা, আমরা বেজোড় সংখ্যা দিয়ে দেখতে হবে, 2 দ্বারা দেখবো, বেজোড় সংখ্যা 3 দ্বারা দেখবো যায় কিনা, দেখবো যায় না, 5 দ্বারা দেখবো যায় কিনা, যায় না, 6 দ্বারা দেখবো যায় কিনা, 6 তো একটা জোড় সংখ্যা, 7 দ্বারা দেখবো 7 দ্বারা যায়, 7 7 49 এরকম গেছে। তো এখানে দেখো 49 একটা বেজোড় সংখ্যা, 7 দ্বারা দেখলে 7 দ্বারা যায় এখানে। ওকে, তো এখানে আমরা যে গুণনীয়কগুলো পেয়েছি সেগুলো লিখতে হবে। তো 21,952 এর গুণনীয়ক হলো এগুলো। তো আলাদা জোড়া করি, কিন্তু এখানে দেখো 7 কিন্তু জোড়াবিহীন, সেজন্য উত্তর হবে এখানে 7। কারণ কি, আমাদের কথা হলো এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক 7 জোড়াবিহীন, 7 যদি জোড়া থাকতো তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতো, সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা হলো 7। আশা করি বুঝতে পেরেছো। তারপর 5 নম্বর বলছে, দেখো 5 নম্বর বলছে 4,639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা লিখবো সংখ্যাটা, এবার জোড়া করতে হবে, কারণ কি এখানে পূর্ণবর্গ চাইছে। তো আমি বলেছিলাম যে এই সংখ্যাগুলো করতে হলে প্রথম জোড়া নিতে হবে। তো এখানে দেখো 46, তো 46-এর আমরা বর্গমূল বের করতে হবে। তো আমরা জানি 6 স্কয়ার করলে 636 হবে, আর 7 নিয়ে 7 7 49 হইব, 49 46 বড় হয়ে যাব, তো আমরা নেওয়া যাব না, তো 6 নিতে হবে। তো এখানে 6 নেওয়া হয়েছে। তো এখন দেখো 6-এর বর্গমূল কত, 6-এর বর্গমূল সংখ্যা হলো 36, 36 লেখা হয়েছে। 46 থেকে 36 বাদে থাকে 10। ওকে, কি থাকে 10। তো 10 বসালাম। তো এখানে আমাদের কি করতে হবে, নিয়ম অনুসারে একটা সংখ্যা এখানে বসাতে হবে। তো এক জোড়া নামাবো, 39 এখানে নামাই দিলাম। তো এই 39 নামার কারণে কি হয়ে গেছে বলতো, 1039 হয়ে গেছে না, 1039। ওকে, তো এখানে একটা কাজ আছে যে আমাদের এখানে 6 আছে না, এই 6কে এখানে নামাই দেবো, ডাবল করে নামাই দেবো। 6 ডাবল হলো 12, 12 ভাষা যদি আমরা 8 নিই, তো 12 ভাষায় 8 নিলে, হ্যাঁ ওই 12 ভাষায় যদি 8 নিই 128 হয়ে যায়। 128কে যে 8 নিলাম 8 দ্বারা গুণ করতে হবে। 8 8 64, 64 কত 4, 8 আছে 6। ওকে, 8 1 8 8 2 16, 16 আর 6 কত, 16 আর 6 হলো 22, 22 2, 8 আছে 1, 1 8 1 8, 8 এর 1 9, তো এখানে 924 পেয়েছি। তো এই 924 এখানে লিখতে হবে। ওকে, সরি 1024 এখানে। ওকে, 1024 পেয়েছি, 1024 লিখতে হবে। তো 1024কে আমরা যদি এখানে কত, তো এখানে আমরা কত পেয়েছি, ভাগফল পেয়েছি আমরা 8। ওকে, তো 8 লিখবো, এখানে 6 এর পাশে 8 লিখবো। তো এখানে আমরা অ্যান্সার পেয়েছি কত, এখানে আমরা অ্যান্সার পেয়েছি 68, মানে ভাগফল পেয়েছি 68। আর এখানে দেখো আমরা এই যে 1039 থেকে যদি আমরা 1024 বাদ দিই, থাকে 15। তো এখানে 15 উত্তর হবে। কেন 15 উত্তর হবে, দেখো যেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ, যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয়ের ভাগশেষ বিদ্যমান, সেহেতু 4639 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ কি এটার 15 পেয়েছি আমরা ভাগশেষ। তো সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে আমরা বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে ক্ষুদ্রতম সংখ্যা হলো 15, উত্তর 15। 6 নম্বর দেখো, 6 নম্বর কি বলছে, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদের তাও একই কথা, পূর্ণবর্গ চাইছে। তো পূর্ণবর্গ চাইলেই আমাদের জোড়া নিতে হবে, এক জোড়া নিলাম। এই 56কে এমনভাবে ভাঙাই দেব যেটা আমার পূর্ণবর্গ সংখ্যা পাবো। আমরা জানি 7 নিলে হয় 7 7 49, 7 7 কত 49, 8 নিলে হয় 8 64, 56 অনেক বড় হয়ে যায়, তো আমরা 7 নিব। তো 7 7 কত হয়েছে 49, তো 56 থেকে 49 বাদ দিলে থাকে 7। এই 7-এর ডাবল এখানে আসবে 14 পাশে আমরা যদি 4 নিই তো কত হয় 44, 144 হয়ে যায়। তো আমরা 4 নিচ্ছি না 14 পাশে, এই 4 দ্বারা গুণ করতে হবে। তো 4 ছাড়া 16, 16 6 8 আছে 1, 4 ছাড়া 16, 16 একে 17, 17 7 8 আছে 1, 4 একে 4, 4 একে 5। তো কত হয়েছে বলো তো 576, এই 576 এখানে লেখা হয়েছে।
705 থেকে 576 বাদ দিলে থাকে 129। আর এখানে যে 4 নিয়েছিলাম না আমরা, এই 4 এখানে দিতে হবে। ওকে, তো এখানে আমরা বলতে পারি যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ের বাকশেষ 129 বিদ্যমান, সেহেতু 5605 সংখ্যাটি বর্গমূল নয়। ক্ষুদ্রতম সংখ্যাটি প্রদত্ত সংখ্যার সাথে যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে 74 যোগ 1 মানে হলো 75। তো আমরা লিখতে পারি নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 75 গুণ 75, 5605, মানে 75 গুণ 75 গুণ করলে হবে আমাদের 5625, আর এর থেকে এই যে বিয়োগ লিখতে হবে, আর 5605 এখানে লিখতে হবে। তো এটা থেকে আমরা বিয়োগ করলে 5625 থেকে 5605 যদি আমরা বাদ দিই তাই কত? 20। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি তোমাদের অধ্যায় ভিত্তিক এরকম সিরিয়ালে মেনটেন করে আমি তোমাদেরকে সাজেশন প্লাস অঙ্ক বুঝিয়ে দিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস।